ফের ভারত এবং মোদীকে বেনজির আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ভারত এবং মোদীকে এবার বেনজির আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া, কোট আনকোট এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক কথায় ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারতীয়দের ওপরে যেভাবে ভারতের পণ্যের ওপরে যেভাবে শুল্ক চাপানো হয়েছিল, সেই শুল্কের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমেরিকার কাছে কোনোভাবে মাথা নত নয়, আত্মনির্ভরতার ভারত নতুন দিশা দেখাবে। আর তারপরেই যেন জ্বলে পড়ে মরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া, এমন মন্তব্য করছেন কে? সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এমন উল্লেখ করেছেন, এমন বিষয়টি উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ভারত আর মোদীকে বেনজির আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমরা দেখেছি যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া এবং চীন সফরে ছিলেন এবং সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে যেভাবে তার সৌজন্য, যেভাবে তার আলাপচারিতা, খোশ মেজাজে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে তা হয়তো সহ্য করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন ট্রাম্প। চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া, অর্থাৎ আমেরিকার যে চোখ রাঙানি, সেই চোখ রাঙানির একেবারে প্রত্যুত্তর মুক্তোর জবাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই ভারত নতুন ভারত, আত্মনির্ভর ভারত। এই ভারত কারোর কাছে মাথা নত করে না। তাই মার্কিন প্রেসিডেন্টের এই যে চোখ রাঙানি, এই যে হুঁশিয়ারি, ভারত যে জবাব দিয়ে দিয়েছে সেটাই হয়তো সহ্য করতে পারছে না। ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লিখছেন কি না, চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া। আর এতেই বোধহয় জ্বলন হচ্ছে, অর্থাৎ যেভাবে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়া এবং চীনের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক যখন ভালো হয়েছে, যখন তাদের সঙ্গে খোশ মেজাজে আলাপচারিতা করতে দেখা গিয়েছে, ঠিক তখনই বেশ খানিকটা রাগ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই হয়তো মাথা ঠিক রাখতে পারছে না। এই কারণেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার ধারে ভারে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভারতকে মাথা নত করতে হবে আমেরিকার কাছে, মার্কিন প্রেসিডেন্টের কাছে মাথা নত করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনটা ইঙ্গিত বারবার দিচ্ছিলেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই আমেরিকার যে চোখ রাঙানি, আমেরিকার যে হুঁশিয়ারি, তা এক কথায় মানবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলে দিয়েছিলেন নতুন ভারত, আত্মনির্ভর ভারত, যে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে আর কিছুদিনের মধ্যেই মাথা তুলবে, যার নিজের একটা পরিচয় রয়েছে। আত্মনির্ভরতার লক্ষ্যে কয়েক কদম এগিয়ে গেছে ভারত। তাই আর মার্কিন প্রেসিডেন্টের চোখ রাঙানি সহ্য করবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই হয়তো গোসা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া, এমনটাই মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভয় পাচ্ছেন যখন রাশিয়া এবং চীনের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, যখন সেখানকার প্রেসিডেন্টদের সঙ্গে আলাপচারিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একেবারে খোশ মেজাজে দেখা যাচ্ছে, ঠিক তখনই যেন গা জ্বালা ধরছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগে আমরা দেখেছিলাম যে যখন পুতিন আর জিনপিং আর তাদের সঙ্গে ছবি পোস্ট করে এমনটাই মন্তব্য করছেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শুল্ক চাপানোর পরেও, 50% শুল্ক চাপানোর পরেও ভারতের একটু কোনো সমস্যা হয়নি। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা নতুনভাবে, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারিও ধোপে টিকছে না। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনজনের ছবি, তিন রাষ্ট্রপ্রধানের ছবি দিয়ে সেখানে স্পষ্ট করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে কি না, চীনের কাছে নাকি নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া, অর্থাৎ ভারতকে সরাসরি আক্রমণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাবুন একবার, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন কে না, মার্কিন প্রেসিডেন্ট পুতিন এবং জিনপিং সঙ্গে মোদী, সেই তিনজনের ছবি, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা যখন তিনজন কাছাকাছি এসেছেন, যখন খোশ মেজাজে গল্প করছেন, সেই ছবিগুলো বোধহয় দেখার পর গোসা হয়েছে, রাগ হয়েছে, ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ভারত আর মোদীকে এবার বেনজির আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের কাছে নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া। বারবার শুল্ক চাপিয়ে, অন্য কিছু চাপ দিয়ে বারবার ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছিল ট্রাম্প।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শি জিনপিং এবং একই সঙ্গে পুতিন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবি পোস্ট করে বলছেন যে চীনের কাছে নাকি নিজেকে সঁপে দিয়েছে ভারত ও রাশিয়া। অর্থাৎ যে খোশ মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল তারপরে কি এবার ঈর্ষা হচ্ছে, ভয় পাচ্ছে আমেরিকা, তাই এই মন্তব্য করে পোস্ট করতে হচ্ছে? দেখুন, আমেরিকা কি বলবে, ট্রাম্প তো এক এক সময় এক এক রকম কথা বলেন। গতকালও উনি বলেছেন যে উনি দেখছিলেন, সবকিছু খুব মন দিয়ে দেখছিলেন এবং ভালোভাবে সব অনুষ্ঠান হয়েছে, কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উল্লেখ হয়নি, সে বিষয়ে তিনি একটু অসন্তুষ্ট। কাজে উনি এক এক রকম এক সময় করবেন। এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কার সঙ্গে কখন কোন বিষয়ে আলোচনা করবেন সেটার জন্য তো উনি ট্রাম্পের কাছ থেকে অনুমতি নেবেন না ট্রাম্পের কাছে পরামর্শ নেবেন। উনি ট্রাম্প এর আগেও বলেছেন যে ইন্ডিয়া পাকিস্তান সংকটের সময় উনি মধ্যস্থতা করেছেন, সেটাতে কি ভারত তাতে সাড়া দিয়েছে না, সেটা সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। কাজে ট্রাম্প তিনি তার মতন করে এক একটা মন্তব্য এক এক সময় করছেন এবং তাই সেই নিয়ে দেশের ভিতরেও নানা রকম কথাবার্তা উঠছে, বিতর্ক উঠছে, নানা রকম মত তৈরি হয়েছে, বিরোধিতা তৈরি হয়েছে, অনেক সময় হাসি ঠাট্টাও তৈরি হয়েছে, যেটা আমরা সবাই দেখেছি। কাজে ট্রাম্পের মতন ভাবছে। ট্রাম্প আজ কি বলছেন দেখবেন, কালকেও আরেকটা অন্যরকম কিছু বলে বসবেন। কাজে এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও মাননীয় আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রকের যিনি দায়িত্বে আছেন তিনিও বলেছেন, জয়শঙ্করজি, যে আমরা আমাদের মতনই যেটা জাতীয় স্বার্থের ক্ষেত্রে প্রয়োজন সেই জিনিসটা আমরা করব। এবং এসসিও ব্যাপারটাতে তো আমরা বরাবরই সদস্য ছিলাম এবং আমরা বরাবরই সেখানে গেছি। বরঞ্চ আমার মনে হয় যে এই বিষয়টা তো একটা পজিটিভ, যে এতদিন পরে আমাদের যে চীনের সঙ্গে একটা ঠান্ডা পরিস্থিতি ঠান্ডা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক জায়গাটার থেকে আমরা উঠে এসেছি এবং আমরা বরাবরই বিশ্ব রাজনীতিতে একটা জায়গা নিয়ে নিয়েছি। সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র মানতে না পারে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবলেম। কাজে ট্রাম্প কি বললেন এবং ট্রাম্পের সে দায় ট্রাম্পকেই নিতে হবে, আমার ভারতীয় সরকারের সেই দায় ট্রাম্পকেই নিতে হবে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শুভজিৎ নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক চাপিয়েছে। তারপরে কি ভেবেছিলেন যে ভারত চাপের কাছে নথি স্বীকার করবে, আর ভারত যখন খোশ মেজাজে থাকছে তখন এবার নতুন করে চাল খেলার চেষ্টা করছে, চীনকে দিয়ে এবার নতুন কৌশল অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন রিসেন্টলি প্রাইম মিনিস্টারের মিটিং দেখলেন এবং এশীয় সামিটে যে ধরনের ওয়ার্ম তিনি এস্টাবলিশ করে এসছেন, পুতিন এবং সেখানে শি জিনপিং ছিলেন, তারপরে ট্রাম্পের কিন্তু একটা ট্রাম্পের পক্ষে এটা ভীষণ অস্বস্তিকর। কারণ ট্রাম্প যে ধরনের গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চাইছেন, সেই গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু এই সামিটের পরে কিন্তু অন্য ধরনের একটা রিকনফিগারেশন হতে পারে, যেটা ট্রাম্প কিন্তু একেবারে ঠিকই ধরেছেন আমি মনে করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার যেটা মনে হয় যে চীন এবং রাশিয়া, তার সাথে সাথে ইন্ডিয়া, যেহেতু এরা ওয়ার্ল্ডের একটা অলমোস্ট মোর দ্যান 65-70% মতো পপুলেশন তারা হোল্ড করে এবং একটা ভীষণ বড় ডেমোগ্রাফিক লোকেশন, তাই ট্রেড এবং বিজনেসের ক্ষেত্রে এদের তিনজনের এই তিনটে রাইজিং সুপার পাওয়ার বা ওয়ার্ল্ড পলিটিক্সে যাদেরকে সুপারস্টার বলা যেতে পারে, তাদের একসাথে আসা কিন্তু আমেরিকার ইন্টারনাল যে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট কমপ্লেক্সেস রয়েছে তাদের কাছেও কিন্তু একটা রীতিমতো হেডেকের মতো, এবং সেটা কিন্তু ট্রাম্পের জন্য একটা বড় ইন্টারনাল প্রেশার। কারণ ট্রাম্প ইন্টারনালি শুধুমাত্র প্রেসিডেন্ট অফ আমেরিকা নয়, তাকে তার ট্রেড এবং বিজনেসের যে ইন্টারেস্টগুলো ইন্টারনালি সেটাও দেখতে হয়। তাই আমার মনে হয় যে ইন্ডিয়ার মতো বড় মার্কেট, তাকে এইভাবে রেকলেসলি তাকে যদি এত বিশাল মাপের একটা শুল্ক চাপিয়ে যদি ইন্ডিয়াকে জব্দ করার কথা 2025-এ এসে ডোনাল্ড ট্রাম্প ভাবতে শুরু করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প দিবাস্বপ্ন দেখছেন। এবং মনে রাখতে হবে যে আজকের ভারতবর্ষ কিন্তু 1947-এর আগের ভারতবর্ষ নয়। একদমই তাই। এই ভারত নতুন ভারত এবং আত্মনির্ভর ভারত, সেই কারণে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেতে হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্করের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।